মাত্র 13,000 টাকায় অনারের স্মার্টফোন, এটা দেখে অনেকেই লোভে পড়ে যাচ্ছেন। বাট গাইস, এই ফোনটা কিনলে অনেক বড় একটা ধরা খেয়ে যাবেন আপনি। বিকজ এখানে বিকাশের অ্যাপটাকে ওপেন করতে গেলে ফোনটা অনেকবার ল্যাগের দেখা দিয়ে দেয়। তার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব চালালে তো ফোনের 12টা বেজে যায়। সো আপনারা গেমিং তো দূরের কথা, ভালোভাবে 13,000 টাকা দিয়ে ফোন ইউজ করার জন্য যদি একটা ফোন খুঁজে থাকেন, তাহলে এই ফোনটা নয়। শুধুমাত্র ব্র্যান্ডের পিছনে না ছুটে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। কি কি প্রবলেম রয়েছে অনার X5B প্লাস স্মার্টফোনটাতে সবকিছু সম্পর্কেই জানাচ্ছি। নামের সাথে তেমন কোনো জাস্টিফাই করতে পারে না এই X5B প্লাস স্মার্টফোনটি। পেছনে প্লাস লাগিয়ে দিলে যে ফোনের শক্তিশালী পারফরমেন্স পাওয়া যায়, এটা একদম বোকামি। তো পারফরমেন্সের দিকটা দেখার আগে ডিসপ্লে সেকশনটা নিয়ে বলা যাক। আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে দিলে নিজের মনকে সান্ত্বনা দিতে পারতাম, বাট এই ফোনটাতে টিএফটি এলসিডি প্যানেল ইউজ করা হয়েছে। আর টিএফটি প্যানেলের কালার কন্ট্রাস্ট অতটাও ভালো হয় না। তাছাড়া সাইডের ভিউইং অ্যাঙ্গেলটা কিছুটা কালচে টাইপের হয়ে থাকে। সো এই দিক দিয়ে ফোনটা অনেক বেশি স্ট্রাগল করে। তাছাড়া 90 হার্জের রিফ্রেশ রেটটাই দিয়েছে এই বাজেটে, যেখানে কিনা 120 হার্জের রিফ্রেশ রেট সকল ধরনের স্মার্টফোন ব্র্যান্ড এখন দিচ্ছে। 6.56 ইঞ্চি সাইজের এই ডিসপ্লেটাতে এইচডি প্লাস রেজুলেশনটা রয়েছে। তো 90 হার্জ এইচডি প্লাস রেজুলেশন কি একটা ঘাবলা আছে, তাই না? হ্যাঁ আছে। এই ফোনটার প্রসেসর যেহেতু অতটাও পাওয়ারফুল নয়, তাই 120 হার্টজকে তো দেওয়া পসিবল হয়ই নেই। তার সাথে ফুল এইচডি প্লাস রেজুলেশনটা আমরা পাচ্ছিই না। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে গিয়ে পাঁচল নয়, একদম বড় মোটা বেজেলের সাথে নচ ডিসপ্লেকে ইউজ করেছে অনার। সো প্রথম দেখাতেই যে কেউ এই ফোনটা পছন্দ করবে না, বিশেষ করে এর ফ্রন্ট লুক দেখে। বর্তমানে ইনফিনিক্স, আইটেল এই সকল স্মার্টফোনগুলোতে পাঁচল কাটআউটের ডিসপ্লে দেখা যায়। তাছাড়া টেকনোর তো ভালো ভালো ফোনই পাওয়া যায় পাঁচল কাটআউটের ডিসপ্লে প্লাস 120 হার্জের রিফ্রেশ রেটের সাথে। তাছাড়া আপনি যদি আরো একটু ভালো ব্র্যান্ডের স্মার্টফোন কিনতে চান, তাহলে শাওমি, রিয়েলমির নটযুক্ত পাতলা বেজেলের স্মার্টফোন পাওয়া যায় এই বাজেটে। তো ডিসপ্লেগত দিক দিয়ে অনারের এই ফোনটা হতাশ করবে সবাইকে। পারফরমেন্স সেকশনে মিডিয়াটেক হেলিও G36কে ইউজ করেছে তারা, যেটা কিনা 8-9 হাজার টাকা দামের একটা স্মার্টফোনে থাকলে ভালো হতো। বাট সেই প্রসেসরটাকে তারা 13,000 টাকায় অফার করছে। তো এটার জন্য ফোনটা অনেক বেশি স্ট্রাগল করে যে কোনো অ্যাপ ওপেনিং আর ক্লোজিং এ। তাছাড়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ফুডপান্ডা, দারাজ অথবা বিকাশের অ্যাপ ইউজ করতে গেলেও অনেক বেশি ল্যাগের দেখা পাওয়া যায় এখানে। তাই ইউজার এক্সপিরিয়েন্সগত দিক দিয়ে অনারের ম্যাজিক ওএসটা আমার কাছে ভালোই লাগে, কিন্তু প্রসেসরটা যদি অতটাও শক্তিশালী না হয়, তাহলে ভালো ওএস মানে সফটওয়্যার এক্সপিরিয়েন্স দিয়ে কি বা হবে। আর ভাই, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন এখানে গেম খেলা ঠিক হবে কিনা, তাহলে ভুলও সেই কাজটি করা উচিত হবে না। বিকজ 2D যে সকল লাইট ওয়েট গেম রয়েছে, 20 মেগাবাইট, 50 মেগাবাইট, সেই সকল গেম টুকটাক খেলা পসিবল এখানে। বাট পাবজি, ফ্রি ফায়ার এই সকল গেমের জন্য এই ডিভাইসটি নয়। 4GB র্যাম এবং 128 জিবির ইন্টারনাল মেমোরির সাথে আসে অনারের এই ফোনটি, যেখানে কিনা আরো 4GB র্যামকে যুক্ত করে মনে মনে মানে ফালতুভাবে 8GB র্যামকে ইউজ করা পসিবল হবে। যেহেতু এটার ইন্টারনাল মেমোরিটা eMMC 5.1 এর, তাই এই ভার্চুয়াল র্যামটা কোনো কাজেই আসবে না। সো এখানে যদি 6GB র্যামটা থাকতো, তাহলে মোটামুটি ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স পাওয়া যেত। এক্ষেত্রে প্রসেসরটা খুব দুর্বল, তার পাশাপাশি র্যামটাও কম দিয়েছে তারা। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সরটাই পেছনে কাজে আসবে। আর যে ডিজাইনটা রয়েছে, সেই ডিজাইনের অন্য কোনো ক্যামেরাই কাজের নয়। এবং ফুল এইচডি রেজলিউশনে ভিডিও করা পসিবল হবে রিয়ার ক্যামেরা দ্বারা। ফ্রন্টে থাকছে ফালতু 5 মেগাপিক্সেলের সেলফি। আর এই দুইটা ক্যামেরার দ্বারা ছবি তুললে কিছুটা ফ্যাকাশি লাগবে। ইনফ্যাক্ট অনারের এই ফোনটার ডিসপ্লের কোয়ালিটি অতটা ভালো না হওয়ায় ছবি তোলার পরে অনেকটা মরা টাইপেরই লাগবে। এবং 5 মেগাপিক্সেলের সেলফি দেওয়ার কারণে সেলফি তোলার পরে চেহারার ডিটেলসে অনেক বেশি ঘাটতি পাওয়া যাবে। তবে এত খারাপ জিনিসের মাঝে একটা জিনিস আমার কাছে ভালো লেগেছে, সেটা হচ্ছে গিয়ে 5200 mAh ব্যাটারি। আর এটাকে চার্জ করার জন্য 10 ওয়াটের চার্জিং স্পিডকে দিয়েছে তারা। ব্যাটারি ব্যাকআপটা একদিনের মতো এনাফ, তবে চার্জিং স্পিডটা আরো কিছুটা বেটার হতে পারতো। মানে 18 ওয়াটের চার্জিং স্পিড দিলেও অন্তত পক্ষে হ্যাপি থাকতো ইউজাররা। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, টুকটাক কিছু সেন্সর আর সিঙ্গেল লাউড স্পিকারের সাথে আসা অনার X5B প্লাস স্মার্টফোনটা এই 13,000 টাকা দিয়ে না কিনে এই বাজেটে ইনফিনিক্স, টেকনোর ভালো ভালো স্মার্টফোন আপনারা পেয়ে যাবেন। আর আনঅফিশিয়াল ভাবে শাওমি, রিয়েলমি তো ভালো কিছু অফার করছে।